আগের দিন আমি আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম যে অবজেকশন সাস্টেইনড অর্থ কী। আজকে আমি জানাবো অবজেকশন ওভাররুলের অর্থ কী। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশে থাকুন। নমস্কার, আমি অ্যাডভোকেট প্রিয়াঙ্কা বৈদ্য। অবজেকশন ওভাররুলের অর্থ হলো আপত্তি খারিজ করা হলো বা আপত্তিটি গ্রহণ করা হলো না অথবা আপত্তি মঞ্জুর করা হলো না। যখন কোনো আদালতে কোনো আইনজীবী কোনো প্রশ্ন উত্তর বা প্রমাণের বিরুদ্ধে আপত্তি জানান, তখন বিচারক সেটাকে খারিজ করে দেন এবং তিনি জানান যে অবজেকশন ওভাররুলড। মানে আদালতে যে প্রশ্ন উত্তর বা প্রমাণ চলছিল, যেটা উপস্থাপন করা হচ্ছিল, সেটা কন্টিনিউ চলবে। মানে ধরুন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মানে আমি একজন আইনজীবী, তো আমার অপর পক্ষে আরেকজন আইনজীবী আছেন। ওনার যে মক্কেল, উনি তো একটা কেস লড়ছেন। তো ওনার যে মক্কেল থাকবেন, আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, কোনো প্রশ্ন করলাম। তো তখন উনি সেই প্রশ্নের বিরুদ্ধে, অপর পক্ষের যিনি আইনজীবী, উনি সেই প্রশ্নের বিরুদ্ধে আপত্তি জানান, বলেন যে অবজেকশন ইওর অনার। বিচারকের কাছে উনি আপত্তি জানান, অবজেকশন ইওর অনার। তখন বিচারক তিনি দেখেন যে আপত্তিটি উনি সঠিক করেছেন কিনা। তখন যদি বিচারক দেখেন যে উনি আপত্তিটি একদমই সঠিক করেননি, তখন সেই বিচারক জানান যে অবজেকশন ওভাররুলড। মানে উনি যে আপত্তিটা করেছেন একদমই সঠিক না বা একদমই গ্রহণযোগ্য ছিল না সেটা। মানে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা একদম সঠিক করেছিলাম। এবার ওনার যে মক্কেল, উনি সেই উত্তরটা দিতে বাধ্য, সেই প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য এবং উনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন। তাই বিচারক তিনি সেটাকে বিচার করে দেখেছেন যে উনি যে আপত্তিটা করেছেন সেটা একদমই গ্রহণযোগ্য ছিল না, উনি সঠিক বলছেন না। তাই তিনি সেটাকে খারিজ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে অবজেকশন ওভাররুলড। তো মানে আমি যে প্রশ্ন বা কিছু করেছিলাম সেটা একদমই ঠিক করেছিলাম, সেটা কন্টিনিউ চলতে থাকবে আদালতে। মানে আমি প্রশ্নটা করতে পারবো এবং আমি আরও প্রশ্ন করতে পারবো, সেটা একদমই সঠিক করেছি। তো এটাই ছিল অবজেকশন ওভাররুলের অর্থ। তো এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও আইনি সম্পর্কে জানতে এবং আইনি সম্পর্কে কোনো তথ্য বা ভিডিও পেতে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন।